আচ্ছা দেখেন এই তো স্পিনিং প্রসেসটা কীভাবে কী হচ্ছে ব্লো রুম থেকে আমরা শেষ পর্যন্ত দেখব। দেখেন কীভাবে হচ্ছে, এই যে দেখেন এই যে ব্লো রুমের কাজ কী হচ্ছে। অনেক সময় বলা হয় যে মানুষ নাকি পড়েও না বুঝে, কিন্তু ছবি দেখে বা ভিডিও দেখে তার থেকে কি অনেক বেশি শিখে। দেখেন আগে ভিডিওটা দেখে তারপর দরকার ভিডিওটা প্রথম থেকে কী হচ্ছে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। দেখেন কম্বিংয়ের কথা বলছিলাম না, এই যে কম্বিং, এবং কম্বিং হচ্ছে আপনাদের ইয়ান ম্যানুফ্যাকচারিং 2-তে আছে, 1-এ কিছুই নেই। একটু দেখেন, দেখতে থাকেন। এর আগের দিন রোভিংয়ের কথা বলছিলাম, এটা হচ্ছে সে রোভিং। দেখছেন আগে ছিল, এই দেখেন এটা এখন নিয়ে চলে যাবে। দেখেন মানুষের কোনো প্রয়োজন আছে? সব মেশিন করতেছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের মেইন রিং ফ্রেম, এই মেশিনে সুতোটা তৈরি হচ্ছে। এই যে সুতা তৈরি হয়ে গেছে, ছিল অনেক মোটা কিন্তু হয়ে গেল কি অনেক চিকন। এটা এইগুলো হচ্ছে সুতার কপস। এরপর সুতাটা হইলে এরপর এখন কি এটাকে জড়ায়ে বড় 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 প্যাকেজ তৈরি করবো, এটাকে বলছে ওয়াইন্ডিং। এ দেখছেন বড় প্যাকেজ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা হোল স্পিনিং প্রসেস সম্পর্কে ধারণা আর কি। তো ফার্স্ট যে কাজটা হয় সেইটা হচ্ছে মিক্সিং ব্লেন্ডিং। হ্যাঁ দেখেন, দেখি মিক্সিং ব্লেন্ডিংয়ের কী আছে এখানে। দেখেন মিক্সিং ব্লেন্ডিং বলতে কী বোঝাচ্ছিলাম, তো ওইটা ছিল আমাদের হচ্ছে পরের দিনের লেখাপড়া, তবু আমি একটু ধারণা দিয়ে রেখে যেহেতু ল্যাব ক্লাস। সেটা হচ্ছে মিক্সিং মানে হচ্ছে আপনার ফাইবারগুলো একই রকম হইতে হবে। একই রকম বলতে বোঝাচ্ছি যে শুধু কটনের সাথে কটন, ঠিক আছে, পলিস্টারের সাথে পলিস্টার। হ্যাঁ, আপনার কোয়ালিটি বিভিন্ন রকম হইতে পারে। সাপোজ লো কোয়ালিটির সাথে আপনি হাই কোয়ালিটি করলেন, কোনো সমস্যা নাই, কিন্তু কটনের সাথে পলিস্টার মিক্স করা যাবে না। যদি কটনের সাথে পলিস্টার মিক্স করে ফেলেন তাহলে এখানে কি দুই টাইপের ফাইবার হলো না? এটাকে বলবো হচ্ছে আমরা ব্লেন্ডিং। এটাকে কি বলবো? ব্লেন্ডিং। আর মিক্সিং বলবো হচ্ছে একই জাতের ফাইবার। ক্লিয়ার? আচ্ছা, দেখেন এখানে তো এইখানে মূলত হচ্ছে
ব্লেন্ডিং হচ্ছে, কারণ কি দেখেন ওই লালটা হচ্ছে এক প্রকারের ফাইবার, হলুদটা হচ্ছে অন্য কোয়ালিটির ফাইবার বা অন্যরকম ফাইবার, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন কি হচ্ছে দেখেন দেখেন আচ্ছা এইখানে আর একটা ব্যাপার এখানে একটু বলি, সেটা হচ্ছে উঠি, হ্যাঁ দেখেন দেখেন তো ঠিক এই জায়গাটা ফ্যানের মতো ঘুরতেছে না? হ্যাঁ আচ্ছা, এইটা ঘোরার কারণটা হচ্ছে যে আপনার ফাইবার যখন ফাইবারের বল যেগুলো আছে, ঠিক আছে, বা ফাইবার টাফট যেগুলো আছে, টাফট মানে গুচ্ছ, ছোট ছোট গুচ্ছ, এইগুলো যখন হচ্ছে আপনার মেশিনের মধ্য দিয়ে যাচ্ছে এই ডিভাইসগুলোর মধ্য দিয়ে, এই ডিভাইসগুলো ঘোরার কারণে যখন কি বাধাপ্রাপ্ত হচ্ছে বা একটা জায়গায় ধাক্কা খাচ্ছে, তখন দেখা যাচ্ছে এই ফাইবারের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো যেগুলো থাকে, তুলা তো অনেক হালকা না, কিন্তু যখন ধাক্কা খাচ্ছে তখন ভারী জিনিসগুলো কি নিচের দিকে পড়ে যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে কি হচ্ছে দেখেন তো, ক্লিনিং হচ্ছে, এখানে ক্লিনিংও হচ্ছে আবার মিক্সিংও হবে। দেখেন দেখেন This time-delay principle aids in better blending of fibers and fiber properties. Ideally, all the cells should be equally filled with fibers. These multi-cell blenders are very common in spun yarn plants. Sir, is the color যে ব্যাপারটা এটা কিভাবে হচ্ছে স্যার? একটা কালার পরে আচ্ছা একটা কালার পর আরেকটা, এইখানে আসলে এরা অর্গানাইজড ওয়েতে দেখাইছে। তো দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে আপনার তুলাগুলো যখন আপনি মিক্স যখন করবেন একসাথে, তখন দেখা যাচ্ছে আপনি হাই কোয়ালিটিতে লো কোয়ালিটি করে ফেললেন, ঠিক আছে, আবার লো কোয়ালিটির হাই কোয়ালিটি, অথবা দেখা যাচ্ছে হাই কোয়ালিটির আবার ডিফারেন্ট প্রপার্টিস আছে, ঠিক আছে। একটাতে দেখলেন যে আপনি 60% 30% দিলেন, 40% 60%, আবার 70% 30%, আপনি যেভাবেই দেন না কেন। তো দেখা যাচ্ছে এইখানে এরা এটা বোঝার জন্য একটা যেহেতু অ্যানিমেশন দিছে, বোঝার জন্য এরা একটা অর্গানাইজড হয়ে দেখাইছে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম হয় না, ঠিক আছে, একটার সাথে আরেকটা তো মিক্স হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা ছিল সিম্পল একটা 33 সেকেন্ডের ভিডিও, জাস্ট হচ্ছে মিক্সিংটা কীভাবে হচ্ছে। আর আমরা প্রথম থেকে আসি, সেটা হচ্ছে দেখেন যে ব্লোরুমের প্রথম যে মেশিনটা, ব্লোরুমের প্রথম মেশিনের নাম হচ্ছে বেল ওপেনার। বেল ওপেনার, বেল ওপেনার কি? বেল ওপেনার হচ্ছে তুলার যে বেল থাকে, আমি তো গতদিন বেল কি বলছিলাম না, যে অনেকগুলো তুলা একসাথে নিয়ে এসে আমি কম্প্রেস করে স্কোয়ার শেপের যে হচ্ছে আমরা ওই তুলার যে এটা বানাই, ওইটাকে বলা হচ্ছে বেল, ঠিক আছে। তো এই বেল যে আছে, তো বেল থেকে তুলাগুলোকে কি আমার কী করতে হবে? উঠাইতে হবে না? উঠাইতে হবে, তো ছোটো ছোটো তো আমার টুকরা বানাইতে হবে। তো এই ছোটো ছোটো টুকরা যে বানাচ্ছি, যে মেশিনের সাহায্যে বানাচ্ছি, ওইটার নাম হচ্ছে বেল ওপেনার। ক্লিয়ার? তো বেল ওপেনার কীভাবে কাজ করে সেটা আমরা দেখি এখন। দেখেন বেল প্লাকার যেটাকে বলতেছিলাম, দেখেন এই যে এটা হচ্ছে অটোমেটিক বেল ওপেনার মেশিন, ঠিক আছে, অথবা এটাকে আপনার ইউনিফ্লকও বলা যায়। দুইটা কোম্পানি দুই রকম নাম দিছে, মনে রাখবেন স্পিনিং জগতে হচ্ছে দুইটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে, বা দুইটা কোম্পানির মেশিনারিজের নাম খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ট্রুজলার আর একটা হচ্ছে আপনার রেইটার মেশিন আর ট্রুজলার মেশিন, দুই কোম্পানি। এরা মেশিন তৈরি করে প্রায় একই রকম, প্রায় একই ফাংশনের, কিন্তু যেহেতু ডিফারেন্ট, সো এখানে হচ্ছে এরা ডিফারেন্ট নাম দিছে। এইটাকে আমরা এটা সম্ভবত ট্রুজলার, ঠিক আছে। তো ট্রুজলার যেহেতু, এটাকে বলবো হচ্ছে আমরা বেল ওপেনার, কিন্তু এটা যদি আমরা রেইটার মেশিন ইউজ করি, ওইটার নাম হয়ে যাবে ইউনিফ্লক, একই রকম জিনিস, ঠিক আছে। দেখেন এই যে এটা, এই যে তুলার বেল, সেখান থেকে তুলাগুলাকে সেটা কি টেনে টেনে উঠাচ্ছে। এবং এখানে একটা জিনিস দেখাই, তুলাগুলো ওঠানোর পর এই যে পাইপ আছে না, এই পাইপগুলোর মাধ্যমে এক মেশিন থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, মানে অন্য মেশিনে যাচ্ছে। কেমনে যাচ্ছে? আপনার বাতাস প্রবাহের মাধ্যমে। তাহলে এই যে পুরো প্রসেসটা আপনার কী হচ্ছে? বাতাসের মাধ্যমে হচ্ছে না, বা এয়ার ফ্লোয়ের মাধ্যমে হচ্ছে না। দ্যাটস ওয়াই এই ফুল যে হোল যে মেশিনারিজগুলো আছে ওই রুমের মধ্যে, সবগুলোকে বলা হচ্ছে একত্রে ব্লো রুম। কেন বলা হচ্ছিল গতদিন আমি বলছিলাম যে ব্লো রুম কেন বলা হচ্ছে, কারণ এখানে যত প্রসেস ঘটে সব কি বাতাস প্রবাহের মাধ্যমে কি এখানে ঘটে। দেখেন এই যে বিশাল বিশাল, আর একটা স্পিনিং ইন্ডাস্ট্রি তৈরি করতে মিনিমাম 1200 থেকে 1300 কোটি টাকা লাগে। দ্যাটস ওয়াই বাংলাদেশি স্পিনিং ইন্ডাস্ট্রি অনেক কম, এখন রিসেন্ট অনেক হচ্ছে। দেখেন এই যে দেখছেন বাতাসের মাধ্যমে তুলা চলে যাচ্ছে,
আচ্ছা একটু আচ্ছা, তাহলে আপনি বেল ওপেন করলেন। বেল ওপেন করার পর আপনার তুলাগুলোকে কি করতে হবে? ক্লিন করতে হবে। তো ক্লিন করার যে মেশিনটা সেটা হচ্ছে আপনার ইউনিক ক্লিন। দেখেন ইউনিক ক্লিন মেশিন কীভাবে কাজ করে, সিম্পল। আসলে মেশিনের ভিতরে তো আর ঢোকা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু কীভাবে কাজ করে বাইরে থেকে দেখতে হবে। দেখেন এই যে ইউনিক ক্লিন সম্পর্কে এখানে কিছু বলবে, দেখেন অ্যানিমেশন। এই দেখেন এইটা হচ্ছে কি বেল ওপেনার। এই যে বেল কী করতেছে, ওপেন করতেছে। বেল ওপেনার কীভাবে কাজ করতেছে এখানে একটু হালকা দেখানোর কথা। দেখেন এই যে ও ওইদিকে ওপেন করতেছে আর এদিকে কি পাস হয়ে পরের মেশিনে যাচ্ছে। ঠিক এই যে পরের যে মেশিনটা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইউনিক ক্লিন মেশিন। ভিতরে কীভাবে ক্লিন হচ্ছে দেখেন, এই যে দেখেন এইখানে কিছু স্পাইক দেখা যাচ্ছে, স্পাইক। তো যখন একটার সাথে আরেকটা যখন লাগতেছে তখন ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ভারী যে জিনিসগুলো আছে সেগুলো কি পড়ে যাবে না। এই নিচের দিকে দেখেন গ্রিড বার, এই যে এগুলো যে দেখে একটু ফাঁকা ফাঁকা আছে না, এগুলোকে বলা হচ্ছে গ্রিড বার। এই গ্রিড বারের মধ্য দিয়ে আপনার যে অপদ্রব্য যেগুলো আছে সেগুলো নিচের দিকে পড়বে। দেখেন এই যে এই অপদ্রব্য পড়ে যাচ্ছে। একদিকে অপদ্রব্য পড়তেছে আর একদিকে হচ্ছে কি সাকশন সিস্টেমের মাধ্যমে উপরের দিকে চলে যাচ্ছে। ভিতরে কিভাবে কাজ হচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে এখানে। এই যে গ্রিড বার, তো গ্রিড বার সম্পর্কে আমরা পরে আলোচনা করবো। এই যে গ্রিড বার, তাহলে অপদ্রব্যগুলো কি গ্রিড বারের মাধ্যমে কি নিচের দিকে কি পড়ে যাচ্ছে। এই যে দেখেন আর কেমনে কেমনে হচ্ছে আপনার কাজ করতেছে, একটার সাথে আরেকটা যখন বাড়ি লাগতেছে তখন কি হচ্ছে পড়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে ওয়েস্টেজ কি বাড়তেছে, কারণ কি পড়ে যাচ্ছে। যে এখানে ওয়েস্টেজ অ্যামাউন্ট দেখাচ্ছে। তাহলে একটা ব্যাপার এখানে লক্ষ্য করেন যে এই জায়গাটা যে কালারটা, এই কালার আর এই কালার কি সেম না? সেম। সো এইখানে লিখছে এটা কি ওয়েস্ট পার্টিকেলস। দ্যাটস ওয়াই এখান থেকে এতটুকু যেটা আছে এটা কি ওয়েস্ট পার্টিকেলস। আর এইটা হচ্ছে কি সবুজ কালার যেটা মোটামুটি এটা হচ্ছে কি আপনার কি ফাইবার্স। তাহলে আপনি দেখেন যে ফাইবার্সের এখানে অ্যামাউন্ট বেশি না হচ্ছে ওয়েস্টের অ্যামাউন্ট বেশি? ওয়েস্টের অ্যামাউন্টটা বেশি। ক্লিয়ার? ওকে, এই যে পড়ে যাচ্ছে। এই যে ওয়েস্টেজগুলো এখানে একটু জড়ো হচ্ছে, একে নিয়ে যাবে। এই যে ঘুরলো দেখছেন, এখানে এসে পরে একটা ওজন পাওয়ার পর কি এটা কি সরে যায়, চলে যাচ্ছে। ভিতরে কি সুন্দর মেকানিজম করে দেওয়া আছে সব কিছু। তো এগুলো জাস্ট হচ্ছে আপনাদের জানার জিনিস। আপনারা তো এগুলো ফিজিক্যালি কাজ করবেন না, যারা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করে ওরা তো আর যে অপারেটিং মানে এগুলো কাজ তো ওরা করবে না, বা মেকানিক্যালের তো হচ্ছে দেখা যাচ্ছে মেইনটেনেন্স কখনো করতে হবে না। সো আপনাদের কাজ হচ্ছে জিনিসগুলো কীভাবে কাজ করতেছে এগুলো তো জানা। তো এই তো ক্লিন হয়ে পরবর্তী মেশিনে চলে যাবে। এখন ওয়েস্টেজগুলো অন্যদিকে চলে যাচ্ছে। কেন ওয়েস্টেজ সাপোজ মনে করেন হচ্ছে যে কি বলি লোহার টুকরা, ওইটা আপনার কাজে লাগবে? লাগবে না। তারপর মনে করেন হচ্ছে আপনার হচ্ছে ধুলাবালি, ওগুলো তো কাজে লাগবে না। কিন্তু হ্যাঁ কাজে লাগবে কি যদি অনেক শর্ট ফাইবার থাকে, কিছু কিছু শর্ট ফাইবার চলে আসবে না, তো সেগুলো দেখা যাচ্ছে অন্য একটা মেশিনে প্রসেস করা হয়, তখন সেগুলো দিয়ে আপনার হচ্ছে লো কোয়ালিটি যে আপনার ইয়ার্ন ওগুলো তৈরি করা যেতে। ঠিক আছে, তো প্রাইমারি লেভেল এতটুকু দেখি। তারপর কি আছে, আপনি তাহলে ফাইবার কি করলেন, ফাইবার ওপেন করলেন, তারপর ফাইবার ক্লিন করলেন, এরপর ফাইবার কি করবেন, মিক্স করবেন। মিক্স তো আমি অলরেডি দেখাইছি না, তবু দেখি এখানে ইউনিমিক্সিং মেশিন আছে কিনা। এই যে ইউনিমিক্স আছে, দেখেন কীভাবে আসলে ফাইবারগুলো মিক্স হয়। এই যে এখানে দেখেন, এই যে আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি, এই ভিডিওগুলো আমি যখন ক্লাস নিব তখন আবার আমি এগুলো শো করব, কারণ আমার এইগুলা ইউনিমিক্স নামে আলাদা হচ্ছে 4-5টা স্লাইডে আছে যে ইউনিমিক্স কীভাবে কাজ করে। কারণ আমি ব্লোরুম সম্পর্কে তো আমি কোনো কিছু এখনও পড়াই নেই। সো আমি যখন পড়াবো তখন এগুলো জিনিস আবার ঘুরে ফিরে আসবে। দেখেন
ওই তো আগের মতোই একটু ওভারভিউ দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে যে মেশিনটা দেখলাম বাস্তবে, ওইটা ছিল কি ট্রুজলার কোম্পানি, আর এইটা হচ্ছে রেইটার কোম্পানি। এই দেখেন এখানে রেইটার লেখা আছে, আসুক সামনে দেখেন, এই যে এখানে রেইটার লেখা থাকে। আচ্ছা, এখন আপনি যে ফাইবারগুলোকে ক্লিন করলেন, ক্লিন করার সময় তো 100% ক্লিন করা তো সম্ভব না। সো মিক্সিংয়ে পাঠানোর আগে সে কি করতেছে, আর একবার এখানে ক্লিন করতেছে। ক্লিন করার পর দেখেন একটা জায়গায় সে কী করতেছে, এই যে এই দিক দিয়ে অপদ্রব্য কি চলে যাচ্ছে, দেখেন ভিতরে কীভাবে কাজ করতেছে জাস্ট ওইটা দেখাইছে। এবং এইখানে হচ্ছে টোটাল 3টা জায়গায় মিক্সিং হয়, হ্যাঁ 3 পয়েন্ট ওই জন্য বলছে। আর এখানে কত ইয়াতে কাজ হচ্ছে, কতটুকু প্রোডাক্টিভিটি আর কি সেটাও দেখাচ্ছিল আর কি। এটা আবার কি শুরু হলো নাকি না? তাহলে আমরা কয়টা মেশিন দেখলাম? মোটামুটি 3টা দেখছি। একটা দেখছি অটোমেটিক বেল ওপেনার, যেটাকে আমরা ইউনিফ্লক বলতেছিলাম, ঠিক আছে। তারপর ইউনি ক্লিন দেখলাম, যেটা ক্লিন করতেছে। এরপর কি ইউনিমিক্স দেখলাম। দেখে আর কি আছে, আপনাদের 2টা ল্যাব রিপোর্ট দিয়ে দেবো আমি। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। না দেখা যাচ্ছে প্রতিদিন তো হচ্ছে আমি ল্যাব করাবো না। হ্যাঁ, প্রতিদিন ল্যাব করানো যাবে না। প্রথম দিকে একটু সময় কম না, মিড টার্মের জন্য আর কি। দেখেন এটা মনে দেখলাম না, ওই যে ট্রুজলার দেখেন, এটা লাস্ট ভিডিও, এরপর আমি লিখে দিচ্ছি। রেটার ব্লোরুম লাইন দেখলেন, এখন দেখেন ট্রুজলার। কি মনে হচ্ছে আমি অনেক প্যারা দেবো, তাই না? মনে হচ্ছে না? তাই এ তো কোনো অশান্তি না, মেইন অশান্তি তো আছে পরে। বিয়ে করছেন? তাই নাকি? চিন্তা করা যায়। হ্যাঁ আচ্ছা যাই হোক, হয়েছে, অনেক হয়েছে। মেশিনগুলো দেখাচ্ছে জাস্ট, আমি দেখাচ্ছি, মানে এগুলো আসলে জাস্ট চোখের দেখা, আর কিছু না। রেটের লাইন দেখালাম, এখন ট্রুজলার লাইনটা একটু দেখাই দিচ্ছি। দেখেন একটা মেশিনের সাথে আরেকটা মেশিন কি কানেক্টেড, তার মানে এক মেশিন থেকে অন্য মেশিনে যাইতে আপনার কি কোনো কষ্ট করতে হবে না, বাতাসই আপনাকে নিয়ে চলে যাবে। ওইটা তো আমি বলতেছি, শোনেন, ওইখানে ওরা ইচ্ছা করে ওটাকে যেতে অ্যানিমেশন, ওইটাকে হচ্ছে ট্রান্সপারেন্ট ওরা দেখাইছে, কিন্তু মেশিনে আদৌ কি এরকম ট্রান্সপারেন্ট থাকবে? থাকবে না। ওই যে মনে হচ্ছে ওই জায়গায় কিছুই নেই, ফাঁকা, ওই দিক দিয়ে সব চলে যাচ্ছে, ফাঁকা না, কানেক্টেড।
আচ্ছা আমি এখন তাহলে ল্যাব রিপোর্ট হচ্ছে লিখে দিই, হ্যাঁ কেন টাইটেল দেবো না, টাইটেল দিতে হবে। আচ্ছা আমি বলি সেটা হচ্ছে, শোনেন আমি বলি, এই একটু কথাটা শুনি, সেটা হচ্ছে যারা ল্যাব রিপোর্ট দিবে না ওদের কোনো মার্কস নাই, ঠিক আছে, কোনো মার্কস নাই, লেট সাবমিশন নো মার্কস। তো দেখা যাচ্ছে যে হয়তো বা আগের সেমিস্টারে অনেক টিচার ছিল যে হচ্ছে মানে থাকতে পারে না এমন যে হচ্ছে দেখা যাচ্ছে যে হয়তো বা লেট সাবমিশন তবুও জমা নিছে, আমি এরকম হয়তো বা কনসিডার করবো না, ঠিক আছে, ওইরকম করা যাবে না। দেখেন ফার্স্ট সেইটা হচ্ছে হ্যাঁ আমি সব বলে দেবো তো, আমি সব কিছুই ফরম্যাট বলে দেবো, সমস্যা নেই। আগে এই দুটো লিখে নেন, তারপর আমি ফরম্যাট বলে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে। তবে হ্যাঁ বলেন, নো টাইপিং, হ্যান্ড রাইটিং এবং হচ্ছে না এবং আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি, তারপর আরও কী কী রেস্ট্রিকশন বলে দিচ্ছি আমি, বলবো কিছু তাহলে। আচ্ছা আচ্ছা আগে মিক্সিং ব্লেন্ডিং, এই যে তুমি এরকম করে দাও, তাই ঠিক আছে, মিক্সিং ব্লেন্ডিং। আমার ফরম্যাটটা হচ্ছে যে তুমি তো অ্যাজ ইউজুয়াল একটা কভার পেজ ইউজ করবা, তাই না? আচ্ছা সেকেন্ড হচ্ছে যে তুমি হচ্ছে A4 সাইজের পেপার তো ইউজ করতেছো। আচ্ছা তো এইখানে তোমার ফরম্যাটটা হচ্ছে তোমার 1 নম্বরে থাকবে হচ্ছে তুমি এখানে হচ্ছে দিবা হচ্ছে ডেট, তারপর দিবা হচ্ছে তুমি টাইটেল, হ্যাঁ এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন। বেসিক্যালি ইন্ট্রোডাকশন তো 1 নম্বরে শুরু হবে, তাই না? আমি জাস্ট হ্যাঁ প্রবলেম না, তুমি যদি কাভার পেজে দিতে চাও তা দিবা, সমস্যা নাই, কিন্তু আমার এই জিনিসগুলো থাকতে হবে, ঠিক আছে? তুমি যদি কভার পেজে এখানে দাও তবুও এখানে থাকতে হবে, হ্যাঁ 2টা লাইন কি এমন মানে কি এমন ক্ষতি করবে? আচ্ছা তারপর এরপর দিবা হলো অবজেক্টিভ, ঠিক আছে। এরপর দিবা হচ্ছে যে তোমার যদি কোনো মেশিন থাকে তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা কিভাবে কাজ করে, ঠিক আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল যদি না, কি আলরাজি হাসতেছো কেন? তোমাকে আমি দেখতেছি কিন্তু আমি তোমাকে লক্ষ্য করতেছি, প্রচুর হাসতেছো তুমি কি রাজু স্যারের ক্লাসে এমন হাসতা? রাজু স্যারের ক্লাসে এমন হাসতা? হ্যাঁ রাজু স্যারকে চেনো না? চেনো না? আবার মাঝে মাঝে দেখতাম যে তুমি কেমিস্ট্রিতে দেখতাম বিভিন্ন ফেসবুক স্টোরিতে দিতা যে কেমিস্ট্রিতে তুমি উল্টে যাচ্ছ, হ্যাঁ দেখছি সবই লক্ষ্য করছি, সমস্যা নেই। আচ্ছা দেখো তো এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, হ্যাঁ। তারপর তুমি দিবা হচ্ছে হ্যাঁ যদি থাকে, আমি একটু ওভারঅল দিয়ে দিচ্ছি। এরপর ডিসকাশন, রেজাল্টেন্ট ডিসকাশন, হ্যাঁ রেজাল্টেন্ট ডিসকাশন, এরপর হচ্ছে কনক্লুশন। এটা হচ্ছে একটা তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, বলে দিচ্ছি দেখেন এখন প্রথম ল্যাব রিপোর্টটা আসলে কীভাবে করবেন। ইন্ট্রোডাকশন হচ্ছে, যেহেতু ব্লোরুমের মেশিনারিজ নিয়ে কথা বলছি, সো ব্লোরুম মেশিনারিজ কী এবং ব্লোরুমটা কী সেইটা নিয়ে 4-5 লাইন লিখতে হবে, ক্লিয়ার? আচ্ছা অবজেক্টিভস, ব্লোরুমে মেশিনগুলো যে ইউজ হচ্ছে কেন ইউজ হচ্ছে সেগুলো অবজেক্টিভস লিখতে হবে 4 থেকে 5টা, ঠিক আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল, তো বেসিক্যালি তো এখানে দেখা যাচ্ছে যে ব্লোরুমের মেশিনারিজ অনেকগুলো আছে, প্রায় 5-6টা মেশিন, তো 5-6টা মেশিন ওয়ার্কিং প্রিন্সিপাল আমার দরকার নাই বিস্তারিত, জাস্ট হচ্ছে আপনারা লিখবেন যে ব্লোরুমে সাপোজ ইউনিফ্লক মেশিনটা ইউজ হয়েছে, ইউনিফ্লক
আপনি লিখবেন যে ইউনিফ্লক মেশিনটা কি এবং এটা হচ্ছে কী জন্য ইউজ করে, জাস্ট 2-3 লাইন। হ্যাঁ, তারপর বাকি মেশিনগুলো ঠিক সেম প্রসিডিউর। এই ক্ষেত্রে হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন হচ্ছে জাস্ট লিখবেন, না লিখলেও হবে যেহেতু কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা কোনো কিছু নাই এখানে। আর কনক্লুশনে আপনি আসলে কী বুঝলেন এখান থেকে সেটা লিখতে হবে। এবং ইউনিফ্লক যে মেশিনটা আছে যদি পারতপক্ষে চেষ্টা করা যায় তাহলে ফিগার একটু সাইডে অ্যাড করে দিন, ঠিক আছে? ফিগার প্রিন্ট করা যাবে না। আর সব থেকে যেটা রেস্ট্রিক্টেড সেটা হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করা যাবে। যদি কেউ চ্যাটজিপিটি ইউজ করছেন আমি কিন্তু বুঝতে পারবো যে আসলে এটা চ্যাটজিপিটি ইউজ করছেন, এবং নেট থেকে সরাসরি কপিও করা যাবে না। ক্লিয়ার? আপনি একটু কষ্ট করেন, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। কারণ চ্যাটজিপিটি আপনারা ভাবতে পারেন যে চ্যাটজিপিটি হচ্ছে আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দেয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এটা জানেন? আপনাকে সে এমনভাবে রিপ্রেজেন্ট করবে মনে হবে এটাই বুঝি বাস্তব, কিন্তু আসলে সে অনেক ভুল রেজাল্ট দেয়। এবং বিশেষ করে টেক্সটাইলের ক্ষেত্রে ওর কাছে ইনফরমেশন অনেক কম আছে। আপনি যতই ট্রেন করান কোনো সমস্যা নাই, ও আপনাকে ভুল রেজাল্ট মানে কনফিডেন্টলি ভুল আনসার দিবে, এবং কনফিডেন্টলি ভুল আনসার যেটা দিবে সেটা আমি বুঝতে পারবো, সমস্যা নেই। বুঝছেন? তো এইভাবে হচ্ছে ফার্স্টটা করবেন, আর সেকেন্ডটা মিক্সিং ব্লেন্ডিং সম্পর্কে একদম বিস্তারিত। মিক্সিং ব্লেন্ডিং কীভাবে করতেছে এগুলো একটু ভালো করে দিব। তো আমি সবই দেবো, আমার কোনো রিসোর্স দিতে তো আমার কোনো প্রবলেম নেই। ইন্ট্রোডাকশনে বলছি যে ব্লোরুমে যে মেশিনারিজ যেগুলো আছে, হ্যাঁ, এগুলো সম্পর্কে বেসিক্যালি 3 থেকে 4 লাইন লিখতে। এবং কি, হ্যাঁ, একই সিস্টেম তো, তুমি একটু বিস্তারিত করবো। এখানে আগে ছিল সমস্ত মেশিন, আর ওই দেখবা ওই ব্লোরুমের মধ্যে মিক্সিং ব্লেন্ডিং নামে একটা পোর্শন আছে, ওই পোর্শনটা ডিটেলস করে পরেরটা করবা। আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এটা হচ্ছে 27, পরের সপ্তাহ দেখেন তো কয় তারিখ করতেছে। আজকের ডেটে হচ্ছে অসম্ভব, আমি তো বললাম। এই বলো, আজকে হলো 27 তারিখ না? 27/4/25, আর সাবমিশন ডেট হচ্ছে, দেখো তো পরের সপ্তাহে কোনো বন্ধ আছে কিনা, এটাকে দেখো, মনে হয় না থাকার কথা। দেখো সাবমিশন, আরে বাবা আজকে নেক্সট রবিবার তুমি দেখো, তাহলে 4 তারিখ। শোনেন আমি একটা কথা বলি, প্রথম কি বলবো, মিড টার্মের আগে ল্যাব ক্লাস সবাই কম করায়, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এই মিড টার্মের আগে প্রেশার অনেক কম থাকে, সো পারলে করে ফেলেন, না হলে নিজেরাই বিপদে পড়বেন। না এই যে আমি এই যে 2টা ল্যাব রিপোর্ট দিছি, দেখা যাচ্ছে যে এরপরে দিলে হাইস্টার 1টা দেবো, মানে মিডের আগে আমি 3টা করাবো, আমি তো বেশি করাবো না। সেটা তো আমি বলতে পারবো না টোটাল কয়টা হবে, কিন্তু আমি হচ্ছে হ্যাঁ, না অসম্ভব। শোনেন, আমি আপনাদের মতোই ছিলাম এক সময়, তাই না? এবং দেখা যাচ্ছে আমি এমন একটা জায়গায় ছিলাম যেখানে প্রেশার আরও বেশি ছিল। এই যে আপনি তো পাইছেন হচ্ছে মনে করেন কি প্রায় 1 সপ্তাহ সময় পাইছেন, আর আমরা সময় পাইছি 2 দিন 3 দিন পরপর। তাহলে আমাদের তো সাবমিট করতে হয়েছে, আমরা কেমনে পারছি? আসলে এটা হচ্ছে সদিচ্ছার একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে শোনেন, ওই ফোনটা হচ্ছে হাত থেকে নামায়